ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাদ্রাস ইংলিশ কেয়ার পক্ষ থেকে আবারও আপনাদের স্বাগতম। আজকে গ্রামাটিক্যাল একটা রাইট ফ্রম ভার্বের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমাদের টপিক হচ্ছে ইউজ অফ টাইম অর হাই টাইম। টাইম এবং হাই টাইমের ব্যবহার। আমরা আসলে ইট ইজ হাই টাইম বা টাইম এরপর সাধারণত আমরা দুইটা স্ট্রাকচার সাধারণত আমরা পেয়ে থাকি। স্ট্রাকচার নাম্বার 1, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম প্লাস টু প্লাস বিয়ন্ড প্লাস অবজেক্ট। আমরা স্ট্রাকচারটা আবারও একটু লক্ষ্য করি। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম প্লাস টু প্লাস বিয়ন্ড প্লাস অবজেক্ট। ইট ইজ হাই টাইম রিড দ্য বুক। তাহলে অবশ্যই এখানে রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে আমাদেরকে যদি এখানে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পর যদি সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভার্ব করতে হবে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে ইট ইজ হাই টাইম টু রিড দ্য বুক। আমরা দ্বিতীয় নম্বর এক্সাম্পলটা একটু লক্ষ্য করি। ইট ইজ টাইম ডু দ্য সাম। এটা রাইট হবে ইট ইজ টাইম টু ডু দ্য সাম। তা আমরা একটা বিষয় ক্লিয়ার করতে পারলাম যে একটা বিষয় ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা টু প্লাস ভার্ব করব। স্ট্রাকচার নাম্বার 2, the it is time oblique high time প্লাস সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। আমরা স্ট্রাকচারটা আবার লক্ষ্য করি যে ইট ইজ টাইম অথবা হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। এবার আমরা একটা বিষয় লক্ষ্য করি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পর সরাসরি যদি সাবজেক্ট থাকে, যদি সরাসরি সাবজেক্ট পাই তাহলে আমাদেরকে ওই বাক্যটিকে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। আমরা একটা উদাহরণ লক্ষ্য করি। ইট ইজ হাই টাইম উই ডু দ্য সাম। এটা আমাদেরকে রাইট করতে হবে। তাহলে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম উই ডু দ্য সাম। তাহলে আমাদের এই বাক্যটির রাইট ফর্ম হবে ইট ইজ হাই টাইম উই ডিড দ্য সাম। যেহেতু এখানে সাবজেক্ট উই থাকার কারণে ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট উই থাকার কারণে আমাদেরকে বাক্যটিকে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয়েছে। নিশ্চয়ই তোমরা সহজে বুঝতে পারছো। আমরা পরের উদাহরণটি একটু লক্ষ্য করি। ইট ইজ টাইম আই ক্যাচ দ্য ফিশ। ঠিক আগের মতোই। তাহলে এখানে আমাদের একটা বিষয় দেওয়া আছে ইট ইজ টাইম, এরপর সরাসরি একটা সাবজেক্ট পেয়েছি আই। যেহেতু আমরা সাবজেক্ট এখানে আই পেয়েছি তার মানে বাক্যটিকে আমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। তাহলে এটা রাইট হবে ইট ইজ হাই টাইম আই caught the fish. It is high time I caught the fish. আর এই দুইটি রুলস বা স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ যে কোনো চাকরির পরীক্ষায় এবং এডমিশন টেস্ট বা ইংরেজিতে দক্ষতার জন্য অবশ্যই আমাদেরকে এই দুইটা রুলস জানতে হবে। আর আপনাদের কোনো অসুবিধা যদি থাকে, বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। ওকে, সকলকে ধন্যবাদ।